আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাংলাদেশ এশিয়া কাপ 2025-এ অংশগ্রহণ করতে যাচ্ছে। মহাদেশীয় এই ক্রিকেট আসরে বাংলাদেশ অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলবে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট টিম। কারণ বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয়লাভ করেছে। ঘরের মাটিতে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে টি-20 সিরিজ জয়লাভ করেছে। অপরদিকে চলমান নেদারল্যান্ডসের বিপক্ষে ইতিমধ্যে 2-0-তে এগিয়ে রয়েছে বাংলাদেশ, সিরিজ জয়লাভ করেছে। অর্থাৎ হ্যাটট্রিক টি-20 সিরিজ জয়লাভ করে একটা ফুরফুরে মেজাজে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ 2025-এর 17তম আসরে অংশগ্রহণ করবে। বাংলাদেশ সেই বেদনার বৃষ্টিতে ভেজেছিল 2012 সালে পাকিস্তানের বিপক্ষে 2 রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। সো ফার সো ক্লোজ এমন একটি ম্যাচে বাংলাদেশ হেরেছিল। বাংলাদেশের পঞ্চ পাণ্ডবের চোখের পানি ঝরেছিল এবং বাঙালি জাতি কিন্তু সেই হতাশার বিস্ময় সাগরে নিমজ্জিত হয়েছিল। তারপরে 2012, তারপরে 2016 এবং 2018 সালে বাংলাদেশ কিন্তু রানার্স আপ হয়েছে। তিনবার ফাইনালে উঠেও বাংলাদেশ এখনও পর্যন্ত এশিয়া কাপের সেই শিরোপার স্বাদ গ্রহণ করতে পারেনি। বাংলাদেশ শেষ হাসিটুকু হাসতে পারেনি। বাংলাদেশ সেই যন্ত্রণা থেকে 2025-কে মুক্তি পাবে এবং স্বর্ণালী ট্রফিটা বর্ণালী করে রাখতে পারবে, সেটি দেখার প্রত্যাশায় রয়েছে বাংলার সমগ্র ক্রিকেট প্রেমীরা। এবং বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আশা যেমন আছে, আশার সাথে আশঙ্কাও কিন্তু রয়েছে। তবে বাংলাদেশ এবারে তরুণ এবং অভিজ্ঞতার সংমিশ্রণে একটা টিম ঘোষণা করেছে। বাংলাদেশ ক্রিকেট দলে এশিয়া কাপের যে স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডে কারা রয়েছে: লিটন কুমার দাস ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান তাহিদ হৃদয়, রয়েছেন জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন। 8 জন ব্যাটসম্যান এবং 8 জন বোলার নিয়েই কিন্তু গড়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নিয়মিত 2 ওপেনার তানজিম হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের পাশাপাশি ব্যাকআপ ওপেনার হিসেবে রয়েছেন সাইফ হাসান, এরপরে লিটন কুমার দাস, তাহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান। পেসার হিসেবে রাখা হয়েছে 5 জনকে: মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন। স্পিন বিভাগে অটোমেটিক চয়েস লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে অফ স্পিনার শেখ মেহেদি হাসান, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বোলারদের মধ্যে সাইফুদ্দিন, রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসানের ব্যাটিংয়ে ভালো সাপোর্ট দেওয়ার সামর্থ্য রাখেন। আর ব্যাটসম্যানের মধ্যে সাইফ ও শামীম দলের প্রয়োজনে হাত ঘুরিয়ে কয়েকটা ওভার করে দিতে পারবেন। মোটামুটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এবারে এশিয়া কাপে কতটা কী করতে পারে বাংলাদেশ, সেটি কিন্তু দেখার বিষয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে যদি একটি কথা বলি, এর আগে 15 বার বাংলাদেশ এশিয়া কাপে অংশগ্রহণ করেছে। 1984 সালে ওডিআই ফরম্যাটে অংশগ্রহণ করেনি, 1986 সালে তৃতীয় স্থান, 1988 সালে চতুর্থ স্থান, 1990-91-তে তৃতীয় স্থান, 1995-তে চতুর্থ স্থান, 1997 সালে চতুর্থ স্থান, 2000 সালে চতুর্থ স্থান, 2004 সালে চতুর্থ, 2008 সালে চতুর্থ, 2010 সালে চতুর্থ, 2012 সালে ওডিআই ফরম্যাটে রানার্স আপ, 2014 সালে ওডিআই ফরম্যাটে পঞ্চম, 2016 সালে টি-20 ফরম্যাটে রানার্স আপ, 2018 সালে ওডিআই ফরম্যাটে রানার্স আপ, 2022 সালে টি-20 ফরম্যাটে গ্রুপ পর্ব থেকে বিদায়, 2023-এ ওডিআইতে তৃতীয় স্থান অবস্থান করেছিল টিম বাংলাদেশ। অর্থাৎ প্রাপ্তির খতিয়ানে বাংলাদেশ 3 বার রানার্স আপ হয়েছে, এখনও পর্যন্ত ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেনি। তবে বাংলাদেশের এই নতুন টিমটা নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে এবং তরুণরা সেই তারুণ্যদীপ্ত গতি নিয়ে প্রত্যাশার রঙে এবারে এশিয়া কাপটা রাঙাতে পারেন কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। লাল সবুজের দলের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুদা হাফেজ।